নমস্কার বন্ধুরা, পিয়ারি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম দারুণ মজাদার মোমোর রেসিপি, আর তার সাথে ঝাল ঝাল স্পেশাল চাটনিও। এই সময় কার না মোমো খেতে পছন্দ বলুন তো? রাতে একেবারে গরম গরম ধোঁয়া ওঠা মোমো, উফ অসাধারণ। আর সেটা যদি বাইরে না গিয়েই বাড়িতে এত সুন্দর স্বাদের মোমো বানানো যায়, তাহলে তার কোনো কথাই হবে না। এই মোমো একবার বাড়িতে বানিয়ে খান, তারপর বুঝবেন এই মোমোর আসল স্বাদ। এই মোমো বানানোর যে সিক্রেট, সেটা এই ভিডিওর মধ্যেই রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর তার সাথে সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 500 মতো ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খানিকটা সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একদম কাটা ভাঙা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো প্রস্তুত করব। আর ডোটা যেন একদম টাইট টাইট থাকে। লুচির সময় যে ময়দাটা ডো করা হয় সেই রকম একদমই নয়, আর তার থেকে বেশ খানিকটাই শক্ত হবে। ব্যাস ঠিক এভাবেই। তারপরে ঢাকা দিয়ে রাখুন 1 ঘন্টা মতো। অপরদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মতো মাংসের কিমা, আর যেটা কিনা আমি দোকান থেকে কিমা করে আনিনি, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য মিক্সিতে 1 মিনিটেরও কম কয়েক সেকেন্ডের জন্য একটু করে ব্লেড করবেন, দেখবেন ঠিক এই রকমভাবেই হয়ে আসছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দিচ্ছি সয়া সস 2 চামচ, আর তার সাথে দিচ্ছি ভিনিগার 2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, তার সাথে চাট মশলা 1.5 চামচ। এবার দিচ্ছি আদা কুচি, তার সাথে রসুন কুচি। এখানে আমি আদা বাটা বা রসুন বাটা কোনোটাই ব্যবহার করছি না, আর আদা রসুন কুচিটা দেবেন ওই পরিমাণ ধরুন 1.5 চামচ করে, একদমই অল্প। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা আমি দিয়েছি 400 গ্রাম মতো। 400 গ্রাম পেঁয়াজের ছোট ছোট এইভাবে কুচি করে দিয়ে দিতে হবে। এরপর দিচ্ছি ধনে পাতা কুচি। এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তার সাথে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, ওই ধরুন 2 চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, এটা সব জায়গাতেই পাবেন। এবার ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসের কিমাটাকে ম্যারিনেট করে রাখতে হবে, ওই ধরুন 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত। আর মাংসের কিমার মধ্যে যেন কোনো জল না থেকে যায়, ঠিক এইভাবে। এবার আমি ময়দার যে ডোটা করে রেখেছিলাম, ওটাকেই ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর দেখুন এরকমভাবে আমি সবকটাই বেলে নিয়েছি। দেখুন কি পরিমাণে পাতলা হয়েছে আর কতটা সফট। প্রথমেই মাংসের পুরটা দিতে হবে, তারপর সাইডগুলোতে একটু জল দিয়ে দেবেন। দিলে দেখবেন একদম খুব ভালোভাবে ময়দাটার সাথে সুন্দরভাবে সাইজ দিতে পারছেন। তারপর দেখুন ঠিক এইভাবে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এর পরের কাজ হচ্ছে স্টিম করা।
আর এই রকম ছাঁদা জাম আমাদের বাড়িতে সবারই আছে, সেই জন্য কোনো অসুবিধাই নেই। এই ছাঁদা জামের ওপর ভালো করে তেল ব্রাশ করে এটার মধ্যে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিতে হবে, আর একটার গায়ে একটা রেখে দেবেন না, দিলে সবকটাই জড়িয়ে যাবে। এইভাবে হাঁড়ির মধ্যে জল দিয়ে ভাপ তুলে নিতে হবে। অপরদিকে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা রসুন, তার সাথে শুকনো লঙ্কা, দুটোকেই আমি ভালোভাবে কড়াইতে রোস্ট করে নেব। অপরদিকে টমেটো সিদ্ধ করে রেখেছিলাম, ওটাই মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর সব শেষে দিয়ে দেব পাতিলেবুর রস। তারপর ঠিক এইভাবে যখন গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। অপরদিকে আমি স্টিমটা যে বসিয়েছিলাম ওটা বসাতে হবে ধরুন 20 থেকে 30 মিনিট পর্যন্ত, যেন একদম ভালোভাবে স্টিমটা হতে পারে। দিলেই দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটা স্টিম মোমো খেতে পারেন, কোনো অসুবিধা নেই, দুর্দান্ত স্বাদের খেতে লাগে। কিন্তু এটা যদি ফ্রাই করেন তাহলে এর স্বাদ আরও অসাধারণ লাগে, সেই জন্যে এখানে আমি ফ্রাই করাটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে হালকা ফ্রাই করে নেবেন। তারপরে পরিবেশন করুন ওই ঝাল ঝাল স্পাইসি সসের সাথে। উফ, দারুণ দারুণ। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার।